মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া প্রভাবে গত মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এক নাগাড়ে টানা বৃষ্টিতে কিছু কিছু জেলাতে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। আজও সকাল থেকে আকাশের মুখ ভার। সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে। নিম্নচাপটি বিহারের দিকে সরে গেলেও বৃষ্টি থামছে না কিছুতেই। ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমতো অবস্থায় সকলের মনে এখন একটাই প্রশ্ন, আর কতদিন ধরে চলবে এই বৃষ্টি? আবহাওয়ার কবে উন্নতি হবে? কবে থেকে রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে? এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন সুধী দর্শক, প্রথমেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি এবং কবে থেকে আকাশ পরিষ্কার হবে দেখে নেব। তো এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে না, কেননা আগামী 24 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার জেরে আগামী 5 দিন আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই মুহূর্তে দেখুন, আজকে শুক্রবার বিকেলের দিক থেকে দেখা যাচ্ছে নতুন করে আবারও মেঘের সঞ্চার হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে। এমনিতেই সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘে ঢেকে রয়েছে। কম বেশি সব জেলা, দক্ষিণবঙ্গের সব জেলাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। তারই মধ্যে এই মুহূর্তে নতুন করে আবারও বৃষ্টি দেওয়ার মতো মেঘের সঞ্চার হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে ঘন কালো মেঘ দেখুন তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালে ঘন কালো মেঘ বৃষ্টি দেওয়ার মতো রয়েছে। কিছুটা রাজশাহী, মেহেরপুর এবং পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে। কিছুটা বীরভূম জেলার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু ঢুকছে। এই মেঘ থেকে আবারও বৃষ্টি হতে চলেছে আজকে সন্ধ্যা, রাত্রে বা রাত্রের দিকে এই বৃষ্টি হতে পারে। এইদিকে আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টি হওয়ার মতো মেঘ রয়েছে। তবে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে আকাশ আংশিক মেঘলা, বৃষ্টি তেমন সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আমরা যদি একটু নিম্নচাপের অবস্থানটা লক্ষ্য করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে সরেছে এবং এই মুহূর্তে দেখুন বিহারের পাটনা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাটনার কিছুটা দক্ষিণে নিম্নচাপটি অবস্থান করছে এবং এর প্রভাবে কি হচ্ছে না, পাটনা সহ আশপাশের এলাকায় দেখুন হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে। যেহেতু নিম্নচাপটি কিছুটা হলেও পশ্চিমবঙ্গ থেকে দূরত্ব বজায় রেখেছে বা দূরে সরে গেছে, যার কারণে আজকে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিটা সেরকমভাবে হয়নি। যেটা গত 3 দিনে যে ধরনের বৃষ্টি হয়েছে সেই তুলনায় আজকে অপেক্ষাকৃত বৃষ্টির পরিমাণ, বৃষ্টির মাত্রা অনেকটাই কমেছে। যদিও আজকে সন্ধ্যা রাত্রের দিকে আবার কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি আজ থেকে কমতে শুরু করেছে। আগামীকাল শনিবার গিয়ে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা এবং আগামীকাল শনিবার কিছুটা হলেও রোদের দেখা পাওয়া যাবে। আংশিক আকাশ মেঘলা থাকলেও মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে এবং কিছু কিছু জেলাতে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে আগামীকাল। আজকে বৃষ্টির মাত্রা স্বল্প পরিমাণ কমেছে, আগামীকাল বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে এবং আকাশ রোদ ঝলমলে না হলেও আংশিক মেঘলা আকাশ কখনো কখনো রোদের দেখা পাওয়া যাবে এবং বৃষ্টি আগামীকাল হবে না বললেই চলে, যদিও কিছু কিছু জেলাতে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। আজকে রাত্রের দিকে দেখে নেব বৃষ্টি কোথায় কোথায় হতে পারে। আজকে শুক্রবার রাত্রের দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে উত্তর বীরভূম, তার পাশাপাশি মালদা, 2 দিনাজপুর, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে আজকে রাত্রের দিকে বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রের দিকে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে রাত্রে বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া এবং 2 বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে আজকে রাত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে।
এই রয়েছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা। আর সন্ধ্যা আর বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে বিকেলের দিক থেকে বা সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে বলে এই মুহূর্তের আপডেট। এই রয়েছে আজকে শুক্রবারের সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা। আগামীকাল শনিবার এই বৃষ্টি অনেকটাই কমে গিয়ে আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কার হতে থাকবে। যদিও পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে না, তবে মাঝে মধ্যেই রোদ এবং কখনো মেঘ এরকমই একটা পরিবেশ থাকবে আগামীকালের। তবে আগামীকাল নিম্নচাপটি আরও কিছুটা দূরে সরে যাবে, অর্থাৎ বিহার পেরিয়ে উত্তরপ্রদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণেই মূলত এই বৃষ্টিটা অনেকটাই কমে যাবে আগামীকাল। এইদিকে বৃষ্টি যেমন কমবে তেমন নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন নিম্নচাপ সরছে, এই বর্তমান নিম্নচাপটি যেমন পশ্চিম দিকে সরে যাচ্ছে বিহার পেরিয়ে, আগামীকাল যেমন উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাবে এই নিম্নচাপটি, তেমন নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে আগামী 23 থেকে 24 তারিখের মধ্যে। অর্থাৎ মাঝে একটা দিন বা দুটো দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। আমরা যদি রবিবারের আবহাওয়াটা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামী রবিবার অর্থাৎ আগামী 22শে জুন সেক্ষেত্রে আবারও বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় বঙ্গ সহ উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই। আগামী পরশু রবিবার দিন কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা কম বেশি সব বিভাগেই বা সব জেলাতেই আগামী রবিবার দিন সকাল থেকে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যেহেতু বাংলার উপর কিন্তু মৌসুমি অক্ষরেখা সক্রিয় অবস্থায় রয়েছে, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখাটা বাংলাদেশ থেকে সরাসরি উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থান পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। এই মৌসুমি অক্ষরেখার কারণেই কার্যত বৃষ্টি কিন্তু এখনই ছাড়ছে না, বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। নতুন করে আবারও বৃষ্টির মাত্রা বাড়তে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেই। আগামী 23 থেকে 24 তারিখের মধ্যেই উপকূলবর্তী এলাকায় একটি নিম্নচাপ তৈরি হবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা, এবং সেই নিম্নচাপের ফলে আবারও কিন্তু টানা 4-5 দিন বৃষ্টি হতে পারে। যেমন রবিবার দিন বৃষ্টি তো রয়েছেই, তার পাশাপাশি সোমবার 23 তারিখেও বৃষ্টি রয়েছে। 23 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলা, তার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বেল্টে আবারও সোমবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। 24 তারিখেও বৃষ্টি রয়েছে। 24 তারিখ নিম্নচাপটি উপকূলবর্তী এলাকায় সঞ্চারিত হবে অর্থাৎ ঘনীভূত হবে নিম্নচাপটি ঠিক এই এলাকায়, যার ফলে আগামী 24 তারিখ মঙ্গলবার থেকে আবারও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে মঙ্গলবার থেকে। বুধবার থেকেও বৃষ্টি কিন্তু রয়েছে, দেখুন ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী সব জেলা, তার সঙ্গে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, উত্তরবঙ্গের মালদা এই জেলাগুলিতে আগামী বুধবারও ভারী বৃষ্টি রয়েছে নিম্নচাপের জেরে। তো দেখা যাচ্ছে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, নতুন করে আবারও নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, যার প্রভাবে আগামী 26-27 তারিখ পর্যন্ত বৃষ্টি কিন্তু চলবে। বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, এইভাবেই কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকাকালীন বৃষ্টি কিন্তু চলতে থাকবে এবং একাধিক সিস্টেম তৈরি হবে, নিম্নচাপ ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে, ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং বন্যা এবং নদীগুলি কিন্তু ভরবে বৃষ্টির জলে এবং বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে প্লাবনের মতো আশঙ্কা তৈরি হতে পারে। তো এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। এখনই আকাশ পরিষ্কার হচ্ছে না, মাঝে আগামীকাল আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে বলে মনে করা হচ্ছে, তবে তারপর থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। আসুন আমরা দেখে নেব বৃষ্টির মাত্রা কোথায় কেমন হয়েছে গত 24 ঘন্টায় এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব এক নজরে আইএমডির পরিসংখ্যান থেকে। আইএমডির পরিসংখ্যান দেখা যাচ্ছে যে আসানসোলে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 22 মিলিমিটার, বহরমপুরে বৃষ্টি হয়েছে 6 মিলিমিটার, বাঁকুড়াতে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 21 মিলিমিটার, বর্ধমানে হয়েছে 11 মিলিমিটার, আর এদিকে দার্জিলিংয়েও হয়েছে 2 মিলিমিটার, ডায়মন্ড হারবারে হয়েছে 30 মিলিমিটার, দীঘাতে হয়েছে 35 মিলিমিটার, আলিপুরে হয়েছে 14 মিলিমিটার, দমদমে হয়েছে 4 মিলিমিটার, হাওড়াতে হয়েছে
হাওড়াতে হয়েছে 1 মিলিমিটার, সল্টলেকে 3 মিলিমিটার, নদিয়াতে হয়েছে 3 মিলিমিটার এবং মেদিনীপুরে হয়েছে মেদিনীপুরে দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে 9 মিলিমিটার, পুরুলিয়াতে হয়েছে 11 মিলিমিটার, শান্তিনিকেতনে হয়েছে 3 মিলিমিটার বৃষ্টি গত 24 ঘন্টায়।